বুক দ্যাট ইউ ক্যান রিড ইন ওয়ান ডে। ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ। আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মরণের ডঙ্কা বাজে, এবং লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিমল এবং সুরেশ্বর তারা নিজেদের চাকরির জন্য সিঙ্গাপুরে যায় এবং যাত্রার পথে তাদের সাথে পরিচয় হয়, কিন্তু তাদের আসলে সিঙ্গাপুরে থাকা হয় না, ভাগ্য তাদেরকে নিয়ে পৌঁছায় 1937 থেকে 1945-এ চীন এবং জাপানের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল সেখানে। এবং সাংহাইতে যাওয়ার পর তারা দেখে প্রচণ্ড মানুষ আহত, মানুষ পড়ে আছে, মরে আছে। জাপানের সৈন্যরা কিভাবে মানুষের ওপর অত্যাচার করছে চীনের মানুষদের উপর, এবং তাদের দায়িত্ব থাকে চিকিৎসা করা এবং মানুষের সেবা করা। এবং সেখানে তারা এলিস এবং মিনির সাথে পরিচয় হয়। তারা চারজন মিলে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে থাকে এবং তারা চীন দেশকে একদম কাছ থেকে দেখতে থাকে। একটা যুদ্ধ হলে যুদ্ধের সময় সাধারণ মানুষের কি হয়, সাধারণ মানুষের জীবন কোথায় গিয়ে পৌঁছায়, সেটা তারা চোখের সামনে দেখতে থাকে। এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা ভারতবর্ষ থেকে সিঙ্গাপুর যাচ্ছিল, সেই চিন্তা বাদ দিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে মানুষের সাহায্য করার জন্য। তার পাশাপাশি তারাও বিভিন্ন বিপদে পড়ছিল, চোখের সামনে থেকে বারবার মৃত্যুকে দেখেও বেঁচে ফিরে আসছিল। এই সব কিছু নিয়ে কিন্তু খুব দারুণ একটা উপন্যাস, এবং অনেকেই মনে করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, কিন্তু বইটা আসলে চীন এবং জাপানের যে যুদ্ধ এবং সাংহাইকে কেন্দ্র করে। খুব দারুণ একটা বই, আপনি এক বসাতেই শেষ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।